এখানে সবাই শিল্পী, সেটা কি আপনি অস্বীকার করতে পারেন? ৫ আগস্টের পর থেকে দেশের নানান অঙ্গনে চলছে সংস্কারের কাজ। সেই ধারাবাহিকতায় সংস্কারের কাজে হাত দেওয়া হয়েছে ছোট পর্দার অভিনয় শিল্পীদের সংগঠন অভিনয় শিল্পী সংঘেও। সংগঠনটির বেশ কয়েকজন শিল্পী ও নেতাদের পদত্যাগ চেয়ে একজোট হয়েছেন বেশ কিছু অভিনয় শিল্পীরা। ১০ সেপ্টেম্বর বিকালে দৃশ্য মাধ্যমের শিল্পী সমাজ নামের ব্যানারে রাজধানীর রবীন্দ্র সরোবরে একত্রিত হয়েছিলেন ছোট পর্দার সংস্কারপন্থী অভিনয় শিল্পীরা। কথা বলতে চাই, কথা শুনতে চাই শিরোনামের এই আয়োজনে সংস্কার নিয়ে নানা মত তুলে ধরেন তারা। জানান, রাস্তায় হাঁটতে গেলে বন্ধুরা আলো আসবেই বলে অপমান করে। আমরা মনে করি আমরা শিল্পী, আমরা আপন মানুষ, আমরা আমাদের মনের কথা বলি, আমাদের আপন কথা বলি, আমরা ন্যায়কে ন্যায় বলি, অন্যায়কে অন্যায় বলি। আপনারা বলেন নাই, নীরব ছিলেন, নীরব থাকেন, কিন্তু না, আপনারা নীরবে মানুষ হত্যা হচ্ছে, ছাত্র হত্যা হচ্ছে, সেটাকে প্রশ্রয় দিচ্ছেন। আমরা এক্সপেক্ট করেছিলাম আমরা যেহেতু শিল্পী আমাদের রিফরমেশন সবার আগেই হবে, কারণ আমরা অন্যদের থেকে নিজেদেরকে মনে করি যে মেধার জায়গা থেকে আমরা আলাদা, মননের জায়গা থেকে আমরা আলাদা, কিন্তু এইখানে আমাদের প্রচুর বেগ পেতে হচ্ছে সবাইকে একসাথে ইউনাইটেড করতে। এইটাই আমার কাছে সবচেয়ে কষ্টের বিষয়। আমরা যারা শিল্পের চর্চা করি তাদের মধ্যে একটা গোষ্ঠী যারা আমাদেরই খুব কাছের, তারা সরাসরি ওই খুনকে, যারা খুনি তাদের পক্ষে কথা বলেছে। এইটা আমরা চাইনি, এটা আমরা ভাবি নাই যে যারা ছাত্র জনতাকে গুলি করেছে, ওপেন রাস্তায় গুলি করছে, প্রকাশ্য দিবালোকে রাইফেলের নলের ডগা দেখিয়ে গুলি করছে, তাদের বিরুদ্ধে কথা বলেনি, উল্টো তাদের পক্ষে কথা বলেছে। ৫ আগস্ট একটা স্বৈরাচারী সরকারের পতন হয়েছে বটে, কিন্তু তাদের দোসররা রয়ে গেছেন বিভিন্ন জায়গায়, যাদেরকে অনুসরণ করতে পারি না বলে জানান অভিনয় শিল্পীরা। সেই স্বৈরাচারী সরকারের কিন্তু দোসররা তারা কিন্তু এই দেশেই রয়ে গেছেন, এবং তারা যেহেতু পালিয়ে যেতে পারেন নাই, তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে আসলে আমাদের উপর চড়াও হচ্ছেন, এবং মিডিয়া সমাজের বাইরে না, দেশের বাইরে বা রাষ্ট্রের বাইরের কিছু না। সো মিডিয়াতেও এরকম অনেক দোসর আছেন। আরও কিভাবে ভালোর দিকে যাওয়া যায়, আন্তর্জাতিক মানের হওয়া যায়, এইসব দিকগুলো নিয়ে আমরা কথা বলতে পারি না। তো এই কথাগুলো বলার জন্য আপনাদের এই পক্ষ ওই পক্ষ নানান রাজনৈতিক ব্যাপার স্যাপারে যাওয়ার কিছু নেই। আমরা একই পরিবার, একই ছাতার নিচে আসতে চাই সবাই। আমরা আমাদের যে উদ্দেশ্যে আমরা আলটিমেটাম দিয়েছিলাম, বাট এটা তো কোনো রাজনৈতিক বিষয় না, এটা আসলেই আমাদের সংগঠনের যে প্রবলেমগুলো, সেই প্রবলেমগুলো নিয়ে আমরা আসলে কথা বলতে চেয়েছি। তো আমরা আসলে আলটিমেটাম দেওয়া মানেই এরকম না যে আমরা আলোচনার পথটা বন্ধ করে দিয়েছি। দৃশ্য মাধ্যমের শিল্পী সমাজ ব্যানারে ৭ সেপ্টেম্বর অভিনয় শিল্পীরা একটি জরুরি বৈঠকে বসেন অভিনয় শিল্পী সংঘ সংস্কার করার লক্ষ্যে। তাতে সাড়া দেয়নি সংঘের কর্তারা, ফলে সেই বৈঠক থেকেই ১০ সেপ্টেম্বরের মধ্যে কমিটির সদস্যদের পদত্যাগের আলটিমেটাম দেওয়া হয়। নতুন রেজিস্ট্রেশন অ্যাক্ট চালু হবে, সেক্ষেত্রে যারা সংগঠনের মেম্বার হতে ইচ্ছুক